হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আসতে চলেছে, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আসার মতো সেই সমস্ত প্রশ্নগুলিরই সমাধান করা হবে বন্ধুরা। তো তোমাদেরকে বলে তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্কই প্রত্যেকে বুঝতে পারবে। তো চলো শুরু করে দিচ্ছি তাহলে। দেখো, প্রথম প্রশ্ন একের দাগে আছে, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে, যে কোনো চারটি বলে দিয়েছে, যে কোনো চারটি। তাহলে তোমরা ভালো করে মন দিয়ে দেখো, এখানে বলেছে দুই অঙ্কের সবচেয়ে বড় জোড় সংখ্যা, দুই অঙ্কের সবচেয়ে বড় জোড় সংখ্যা ড্যাশ। তাহলে দুই অঙ্কের সব থেকে বড় জোড় সংখ্যা বলেছে, কি বলছে? জোড় সংখ্যা। তাহলে দেখো 98 হচ্ছে দুই অঙ্কের সংখ্যা, এটা জড় সংখ্যা, কিন্তু যা 100 করবো 3 অঙ্কের হয়ে যাবে। তো সব থেকে বড় 98টা, সেই জন্য 98 হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও প্রত্যেকে। এরপরে ক্ষয়ের দাগে দেখো কি বলেছে, 1 টাকা সমান ড্যাশ পয়সা। তো তোমাদেরকে বলো, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, তোমাদেরকে লেখার জন্য আমি সময় দেবো। শুনতে পেয়েছো? দেখো, 1 টাকা সমান ড্যাশ পয়সা, কত পয়সা? 100 পয়সা, একদম ঠিক বলেছো। 1 টাকা সমান 100 পয়সা। এরপরে গয়েরটা দেখো ভালো করে, ভাজ্য সমান ভাজক গুণিতক ড্যাশ যুক্ত ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। বুঝতে পেরেছো? এরপরে ঘয়েরটা দেখো ভালো করে, একটি 100 টাকার নোট খুচরো করলে, একটি 100 টাকার নোট খুচরো করলে ড্যাশটি 5 টাকার কয়েন পাওয়া যাবে। 5 টাকার কয়েন পাওয়া যাবে। তাহলে একটি 100 টাকার নোট খুচরো করলে কটি 5 টাকার কয়েন পাওয়া যাবে? ভালো করে দেখো, আমি 5 দিয়ে এই 100কে ভাগ করব। 5 দুগুণে 10, 0, 5 0 0, তাহলে হয়ে যাবে 20টি। 20টি হবে, ঠিক আছে। যদি একটা 100 টাকার নোট খুচরো করো, তুমি বললে আমাকে 100 টাকা দিচ্ছি, 5 টাকার কয়েন দাও সব, তাহলে 5 টাকার কয়েন তোমাকে কটা দেবে? 20টা দেবে। 20টা দিলেই 100 টাকা হয়ে যাবে। শুনতে পেয়েছো? তাহলে কারণ দেখো, 10টা 5 টাকা মানে 50 টাকা, আর 10টা 5 টাকা মানে 50 টাকা, তাহলে 50 টাকা 50 টাকা 100 টাকা হয়। আর এইদিকের 10 কত হয়? 20। সেই জন্য 20টি 5 টাকার কয়েন দিলেই হয়ে যাবে। বুঝতে পারলে? এরপরে দেখো আর একটা অঙ্ক আছে এখানে, একের দাগের অঙ্কটা পুরো কমপ্লিট করে দিই, এরপর তোমরা টুকে নেবে। 1 ডজন সমান ড্যাশটি কটি হবে? 12টি।
12টিতে 1 ডজন। শুনতে পেয়েছো? করে নাও, প্রত্যেকে করে নাও। দেখো ভালো করে, সঠিক উত্তরের মাথায় রাইট চিহ্ন দাও। ঠিক আছে, তাহলে এই ছবিটির বাহুর সংখ্যা কটা? বাহুর সংখ্যা কটা? বাহু বলতে এটা একটা বাহু, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে 6টা হবে বাহুর সংখ্যা, 6 হবে সঠিক উত্তর। বোঝা গেল? এরপরে দেখো 60 ভাজিতক 6 সমান 10, এখানে ভাজক কোনটি? ভাজক, ভাজক বলেছে। আমরা দেখো কি জানি, এখানটায় এটা এটা হয়ে গেছে তো, এটা মুছে দিচ্ছি তাহলে। এটা দেখো ভাজক, দেখো এখানটায় ভাজ্য, এখানটায় ভাগফল, শেষে থাকে ভাগশেষ। তাহলে ভাজক বলেছে, তাহলে এখানটায় কি হবে দেখো 6, 6 ভাজ্য কত? 60, 6 10-এ, এটা যদি ভাবো দেখো 6 10-এ 60 হয় তো, তাহলে 0 0 যেটা রয়েছে এটা হচ্ছে ভাগশেষ হয়ে যাবে। তাহলে আমাকে ভাজক বলেছে, ভাজক কত হবে? 6, সেই জন্য 6 হবে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এরপরে দেখো 11 থেকে 3 বিয়োগ করা যাবে কতবার? তাহলে দেখো 3 আমি এখানটায় বসে এখানটায় 11 করছি, দেখো 3 তিরিকে 9, 2, তাহলে 3 বার, সেই জন্য উত্তর হবে 3 বার। বোঝা গেছে? এবার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো, তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো 1টা, 2টো, 3টে, এইটা। দুটি ত্রিভুজ, দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা, বিজোড় সংখ্যা মানে দেখো 5 একটা বিজোড় সংখ্যা, 7 একটা বিজোড় সংখ্যা, যোগ করলে 5, 6, 7, 8, 9, 10, 7, 7, 8, 9, 10, 11, 12, 12 হচ্ছে। তাহলে দেখো জোড় বা বিজোড় দুটোই হতে পারে, জোড়ও হতে পারে, বিজোড়ও হতে পারে, তাই তো? তুমি এখানে দেখো 13 আর এখানটা 12 করো, না 13 12, দাঁড়াও দেখে নি, আরেকবার চেক করি। এটা তো আমি জোড়ই পেলাম, নাই 12 পেলাম। আরও দুটো বিজোড় সংখ্যা বলে দাও, যেরকম 11 একটা বিজোড় সংখ্যা, 7 একটা বিজোড় সংখ্যা, তাহলে 8, 1, তাহলে জোড় সংখ্যা হচ্ছে তো। দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা জোড় সংখ্যা, এটা হবে না। ঠিক আছে, জোড় সংখ্যা করো। হয়েছে? করে নাও, করে নাও। এরপর তোমরা প্রত্যেকে 3-এর দাগের অঙ্কগুলো ভালো করে মন দিয়ে দেখো। বলেছে 4টি 5-এর যোগ করা যা, দেখো 4টি 5-এর যোগ করা যা, 4টি 5-এর গুণ করাও তাই। কারণ তুমি 4টে 5 যোগ করো, কত হবে? 20 হবে। আর 4টি 5 গুণ করলেও 20 হবে, তাহলে সত্য। এরপরে দেখো 30 দিনে 2 সপ্তাহ, 30 দিনে তো 1 মাস হয়, 2 সপ্তাহ তো 14 দিনে হয়, তাহলে এটা মিথ্যা। কারণ এখানে সত্য মিথ্যা আমাকে যাচাই করতে বলেছে। 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের, 99 এর পরের সংখ্যাটি তো 100, এটা 3 অঙ্কের, কারণ 99 এর পরের সংখ্যা কত? 100। কটা অঙ্ক আছে? 1টা, 2টো, 3টে, তাহলে 3 অঙ্কের তো, এখানে বলেছে 2 অঙ্কের, তাহলে এটাও মিথ্যা। বৃত্ত আঁকা যায় বক্ররেখা দিয়ে, সত্য। বাঁকা রেখা দিয়েই তো বৃত্ত আঁকা যায়, তাহলে সত্য। কোনো জোড়া সংখ্যা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, জোড়া সংখ্যা মানে সেটা 2 দ্বারাই বিভাজ্য হবে, সত্য। বোঝা গেল? করে নাও প্রত্যেকে তোমরা। প্রত্যেকে তোমরা এরপর 4-এর দাগের অঙ্কগুলো দেখো। নির্দেশ মতো যোগফল অথবা বিয়োগফল নির্ণয় করো। তাহলে এইটা প্রথমে যোগ আছে, দেখো এই শূন্য, এই শূন্য, 0, 5 আর 0 মিলে 5 হয়ে গেল। 5 আর 2 কত হয়? 7। 3 আর 1 কত? 2 আর 1 কত হয়? 3। তাহলে 37 টাকা 50 পয়সা হবে এটা সঠিক উত্তর। এরপর এটা বিয়োগ বলে দিয়েছে, দেখো বিয়োগ করবো,
শূন্য শূন্য মিলে গেল শূন্য, পাঁচে পাঁচে মিলে গেল শূন্য, এখান থেকে এক ধার দিয়ে দাও, তাহলে ওটা 10 হয়ে যাবে। 5 5 6 7 8 9 10, 5 গাঁট হচ্ছে, তাহলে এখানে 5 বসাও, একে এক ধার শোধ করে দাও, তাহলে একটা 2 হয়ে যাবে। 2 2 3 4 5 6 7 8, 6 গাঁট হচ্ছে তো, তাহলে এটা 6 হবে। তাহলে হয়ে যাবে 65 টাকা 00 পয়সা। বুঝতে পেরেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? করে নাও তাহলে তোমরা। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। এরপর দেখো, নির্দেশ মতো গুণ ও ভাগ নির্ণয় করতে বলেছে আমাকে, তাহলে এটা আমি গুণ করব। দেখো 2 3 6, 2 3 6, 2 1 2, তাহলে এরকম অঙ্ক যদি পড়ে তোমরা পারবে তো? ঠিক আছে, এরপর ভাগ করছি। দেখো 6 1 6 1, তাহলে দেখো ছোট পড়ে যাচ্ছে, আর একটা এখানটা শূন্য খাইয়ে দেবো, এই 5টা নামিয়ে নেবো, সেই জন্য 5 3 15, তাহলে মিলে যাচ্ছে। তাহলে ভাজ্য, ভাজ্য কোথায় থাকে? এটাকে, এটা ভাজ্য, তাহলে 615। ভাগফল, ভাগফল মানে উপরে এটা 103, ভাজক 5, ভাগ শেষ কিছু নেই মানে শূন্য, তো তাহলে শূন্য। শুনতে পেয়েছো? ভাগ শেষ 0 0 করে দাও। এরপর আর একটা দাগেরই অঙ্ক আছে, ওটা করিয়ে দিলে হয়ে যাবে। এগুলো তাড়াতাড়ি করে নাও, আর বেশি সময় লাগবে না। দেখো, কৃষ্ণনগরের এক পরিবার প্রতিদিন 123টি পুতুল তৈরি করে। ওই পরিবার 5 দিনে মোট কতগুলো পুতুল তৈরি করবে? তাহলে 123টি টোটাল পুতুল হচ্ছে একটা দিনে, 5 দিন তৈরি করবে, তাহলে বেশি তৈরি করবে নিশ্চয়ই। এখানে পরিষ্কার বলেছে কৃষ্ণনগরে এক পরিবার প্রতিদিন 123টা পুতুল তৈরি করে। প্রতিদিন মানে একদিনে করে 123টা, তাহলে এরকম 5 দিনে মোট কতগুলো পুতুল তৈরি করবে? তাহলে এখানে 5 দিলাম। দেখো 5 3 15, 5 হাতে থেকে 1, 5 2 10, আর 1 11, 1 হাতে থেকে 1, 5 1 5 আর 1 6, তাহলে 615টি। অতএব ওই পরিবার 5 দিনে 615টি পুতুল তৈরি করবে। হয়েছে? অতএব ওই পরিবার 5 দিনে 615টি পুতুল তৈরি করবে। করো না প্রত্যেকে। দেখো পিয়ার কাছে তাহলে 206টি স্ট্যাম্প আছে। কটা স্ট্যাম্প আছে? দুটো 6টি স্ট্যাম্প। বলেছে খাতার দুটি পাতায়, এরকম খাতার কটা পাতা আছে? দুটো পাতা আছে। এই দুটো পাতাতে সব স্ট্যাম্প লাগিয়ে দেবে, তাহলে এক একটা পাতাতে কতগুলো স্ট্যাম্প থাকবে? কি করবো আমার এটাকে? ভাগ করো। একদম ঠিক বলেছো। তাহলে যে 206 আছে, এই 206 দিয়ে এদিকে 2 দেবো। দেখো 2 1 2 0, 2 0 0 6, 2 3 6, তাহলে এক একটা পাতাতে কটা? 103টে করে স্ট্যাম্প লাগাচ্ছি। শুনতে পেয়েছো? তাহলে এটা আমি উত্তরটা করিয়ে দিচ্ছি। দেখো খাতার একটি পাতায়, অতএব খাতার একটি পাতায়, খাতার একটি পাতায় 103টি স্ট্যাম্প। তোমরা যেন এরকম গোল করে দাও, আমি দিয়েছি বলে, ঠিক আছে? একটু 103টি স্ট্যাম্প লাগবে। এখান থেকে দেখে দেখে লিখে দিয়েছি। অসুবিধা আছে আর? নেই তো? করে নাও প্রত্যেকে। দেখো ভালো করে, এটাই তোমাদের লাস্ট প্রশ্ন। তাহলে বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ কিনেছে। তাহলে মাছ কিনেছে 50 টাকা 50 পয়সার। হয়েছে?
দেখো 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনেছে, 20 টাকার আলু, আলু কিনেছে সমান 20 টাকা 00 পয়সা, হয়েছে 20 টাকা 00 পয়সা। এরপর কাঁচা আনাজ কিনেছে, কাঁচা আনাজ কত টাকার কিনেছে বলো? 20 টাকা 50 পয়সার। তাহলে টোটাল আমি এটা দেখে নেবো, টোটাল করে যোগ করছে এটা। দেখো 0 5 আর 5 এটা 10, মানে 100 পয়সা এখানটা হয়ে যাচ্ছে। আর এটা দেখো তাহলে 100 পয়সা মানে এই একটা আমি এদিকে নিয়ে চলে আসবো, কারণ 100 পয়সা মানে তো 1 টাকা। তাহলে এই একটা আমি এখানটা লিখছি না, একবার ডাইরেক্ট এখানটায় নিয়ে চলে আসছি। তাহলে এখানে হাতের 1 এখানটায় যোগ হয়ে যাবে, 0 0 0 আর হাতের একটাই 1। তাহলে 5 আর 2 কত হয় 7, 7 আর 2 কত হয় 9। তাহলে 91 টাকা 0 0 পয়সা হয়ে গেল। সেই জন্য শুনতে পেয়েছো? তুমি হিসাব করে দেখো বাবা কত খরচ করেছে। অতএব বাবা খরচ করেছে 91 টাকা। শুনতে পেয়েছো? তাহলে আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ঠিক এই সময়। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।